হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়িতে কিভাবে শুক্তো রেসিপি হয়। দেখে নিন আজকের ভিডিও শুক্তো রেসিপি। সবজিগুলোকে ভালো করে প্রথমে কাটিং করতে হবে। সবজিতে থাকবে আলু, বিন কড়াই, গাজর, রাঙা আলু, পেঁপে, বড়ি, উচ্ছে, শিম ও মূলও দিতে পারেন। আমরা এইভাবে শুক্তো করে থাকি, আপনারা দেখে নিন। সজনে ডাঁটাও দেবেন। আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। আমাদের মশলাগুলো দেখে নিন বন্ধুরা। যেহেতু গ্রামের পুজো, অনেক লোক খাবে, 1000-1200 লোক খাবে, পায়েসও রয়েছে। ওদিকে সব মাল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখে নিন বন্ধুরা, আমরা যেভাবে সবজিগুলোকে ভাজছি, আপনারাও রিফাইন তেল দিয়ে এইভাবে সবজিগুলোকে ভেজে নেবেন। আর মনে রাখবেন, কাঁচকলা পরিমাণ মতো দেবেন। আমাদের যেহেতু অনেক লোকের কাজ, তাই আমরা অনেক কাঁচকলা দিয়েছি, আপনারাও পরিমাণ মতো দেবেন। আমরা যেভাবে পাটে পাটে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। আমরা এরপরে রাঙা আলু এবং গাজরটাকে একসঙ্গে ভেজে নেব। আপনারাও এইভাবে ভেজে নিতে পারেন। রাঙা আলু এবং গাজর ভাজা হয়ে গেলে আপনারা এরপরে পেঁপেটাকে ভেজে নেবেন। আমরা যেভাবে পেঁপে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন পেঁপেটাকে। দেখতে থাকুন বন্ধুরা, আমরা যেভাবে পাটে পাটে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে সবজিগুলোকে বাড়িতে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে সবগুলো একটি পাত্রের মধ্যে রেখে দেবেন। আমরা যেভাবে রাখছি, আপনারাও এইভাবে রেখে দেবেন। যেহেতু গ্রামের পুজোয় রান্না করছি, আমরা অনেকজন খাবে, তাই আমাদের সকাল থেকে বড় বড় দুটো ডেকচিতে পায়েস নামিয়ে দিয়েছি। ওপাশে চাটনি নেমে গেছে এবং আমরা এইবারে শুক্তো ধরবো। আমাদের তিল সালতি শুক্তো ভাজা কাজ কমপ্লিট হয়েছে। আপনারা প্রথমে দেবেন কড়াইতে সরিষার তেল বা মাস্টার অয়েল আপনারা ব্যবহার করবেন। আর ফোড়ন হিসেবে ব্যবহার করবেন 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং রাঁধুনি ব্যবহার করবেন। ভালো করে তেজপাতা এবং 5 ফোড়নটা দিয়ে ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিন। 5 ফোড়ন রেডি হয়ে এলে এবারে কড়ার মধ্যে দিয়ে দেবেন আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিন উচ্ছেগুলো। আমরা এখন উচ্ছের ভাজা কাজ চলছে আমাদের। আমরা কড়াইয়ের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি। আমরা ভালো করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের উচ্ছে ভাজার কাজ কমপ্লিট হয়ে এসছে। এইবারে আমরা দিয়ে দেব আদা পেস্ট বা আদা বাটা। আমাদের আদা আগে থেকে বাটা ছিল, আমরা এখন আদা পেস্ট বা আটা বাটা দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। আপনারা এইভাবে দিয়ে দেবেন। আমরা যেভাবে দিচ্ছি, আপনারাও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধনিয়া হাফ ওই তো লেসে তো ব্যাস ব্যাস ব্যাস। আপনারা পরিমাণ মতো জিরে এবং ধনে গুঁড়ো ব্যবহার করবেন। ব্যবহার করার পর ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো পোস্ত বাটা। আপনারাও পোস্তটাকে পরিমাণ মতো দেবেন। পোস্ত বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর আপনারা দিয়ে দেবেন কাজু বাদামের পেস্ট। আমি আগে থেকে মাস্টার পাউডারগুলো জলে মিশিয়ে নিচ্ছি। আপনারা পারলে বাড়িতে সর্ষে বেটে দিতে পারেন। আমরা এখন কাজু বাদাম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দেখুন বন্ধুরা, আমরা কাজু বাদাম পেস্ট করে মশলার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো। আমরা শুক্তোর মধ্যে এবারে পাউডার দুধ দেওয়ার পালা। পাউডার দুধটা আমরা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমরা পারলে যে কোনো মিল্ক দিতে ব্যবহার করতে পারেন এবং গরম জলে ভালো করে ফুটিয়ে নিন। কাজু বাদাম পেস্ট এবং মিল্ক দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পরে আপনারা এইবারে দিয়ে দেবেন আমাদের রেডি করা মিল্কটা। এইবারে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে গ্রেভির মধ্যে
গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেবেন এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আপনারা স্বাদ মতো লবণ এবং চিনি ব্যবহার করতে পারেন। আপনারা পরিমাণ মতো লবণ এবং চিনি ব্যবহার করবেন। যেহেতু আমাদের অনেক লোকের কাজ, তাই আমরা পাটে পাটে সর্ষে জলটাকে দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে সর্ষে পেস্ট মাখিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনারা এই জল ব্যবহার করবেন। আর মনে রাখবেন, সর্ষের যে ডাস্টগুলো বাদবাকিগুলো ফেলে দেবেন। সর্ষের জলটাকে দেওয়ার পর ভালো করে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পরে ফুট এসে গেলে তার মধ্যে দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা শুক্তো যে সবজিগুলো। সবজি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে এলে আপনারা শুক্তোটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে আপনারা সবজিগুলোকে পুরো ছেঁকে নেবেন। আমরা যেভাবে ছেঁকে নিচ্ছি আপনারাও এইভাবে ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে সবজিগুলোকে পুরোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে ছেঁকে নিতে পারেন বা একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে গ্রেভিটাকে মোটা করে আপনারা শুক্তোটাকে রেডি করে নামিয়ে নেবেন। আমরা যেহেতু অনেক লোকের কাজ, তাই আমরা সবজিটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে করতে পারেন। আমরা যে মশলাগুলো দিচ্ছি আপনারা এইভাবে মশলাগুলোকে ছড়িয়ে দেবেন। আমরা যে 5 ফোড়ন এবং জিরে গুঁড়ো দিচ্ছি, আপনারাও 5 ফোড়ন এবং জিরে ভেজে নিয়ে একসাথে গুঁড়ো করে আপনারা সবজির মধ্যে আপনারা পরিমাণ মতো ঘি ব্যবহার করবেন। এবং ঘি ব্যবহার করার পর গ্রেভিটাকে আমরা যেভাবে মাখিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে আজকে রেডি হয়ে যাবে অনুষ্ঠান মতো আপনার স্বাদের মতো